দিন আগেই বলেছিলাম যে পুরনো জিনিসেরও কিন্তু যত্নের প্রয়োজন হয়। যত্নের দ্বারা অনেক সুন্দর হয়ে ওঠে অনেক কিছুই। আজকের এই ফুলদানিটা দেখতে পাচ্ছেন, সত্যি কি সুন্দর হলো না? আপনাদের কেমন লাগলো জানি না, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। অনেক দিন আগে রাধামনপুরে থাকাকালীন এটি তৈরি করেছিলাম। তারপর থেকে থাকতে 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 যত্নের অভাবে ফুলগুলো নোংরা পড়ে হয়ে গেছিল পুরোপুরি। এই পা ভাঙা অবস্থায় কাজ তো নেই কিছু, পা লম্বা করে কি আর করব। তাই চলে এলাম আপনাদের সাথে আজ গল্প করতে। তো কাজটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি করছি। প্রথমে নীল করেছিলাম, ভালো লাগেনি, পরে কালো করেছি, আবার সাদা করেছি ফুলগুলো। এটা তার বলার কি আছে। আজ আপনাদের একটা নইলে গল্পই শোনাই। এক উকিল এক শিক্ষককে একটি কুয়ো বিক্রি করেছিলেন। তো কুয়ো বিক্রি করার পরে কুয়োর পয়সা নিয়েছেন। পরের দিন উকিল এসে সে শিক্ষক মশাইকে বলছেন, আমি তো আপনাকে শুধু কুয়ো বিক্রি করেছি, আর কুয়োর জল ব্যবহার করতে তো বলিনি। কুয়োর জলের জন্য কিন্তু আমাকে আলাদা করে টাকা দিতে হবে। তো শিক্ষক মশাই তাকে বললেন, আমিও ভাবছিলাম আর সকালে আপনার কাছে যাব, যে আমি তো আপনার কাছে শুধু কুয়ো কিনেছি, আপনার কুয়োর জল আমি কেন রাখবো? আপনার কুয়োর জল রাখার জন্য আমাকে ভাড়া দিতে হবে। তো উকিল তো পড়লো মহা ফ্যাসাদে, বললো, বাবারে বাবা, কার সাথে লাগতে এসেছি। শিক্ষক তখন তাকে বললেন, তুমি কিন্তু আমার কাছ থেকেই সৃষ্টি, তুমি উকিল হয়েছ, তোমাকে আমি পড়িয়েছি বলে, তাই আমার কাছে বেশি চালাকি করতে এসো না। তাই একটা কথা বলে রাখি, সব জায়গায় কিন্তু চালাকিগিরি ফলাতে যাবেন না। কিছু কিছু জায়গায় ভালোবাসা দিয়েও না অনেক কিছু জয় করে নেওয়া যায়। এই ফুলদানিটা তৈরি করতে করতে গল্পটা তো শেষ হলোই। চায়ের জন্য খুব ইচ্ছে করছিল, শুধু মনে হচ্ছিল চা খাই চা খাই। এই যে নোংরা কাপড়টা দেখছেন, এটা দিয়ে পরিষ্কার করেছিলাম, ওটা তাই থেকে গেছে। চা খাচ্ছি আর ফুলদানিতে কাজ শুরু করলাম। সাদা রং, প্রচণ্ড কষ্ট হলো ভেতরের অংশগুলোকে কালো করতে। এই কালো করতে গিয়ে কখনো সাদার উপরে কালো লাগে, তো কখনো কালোর উপরে সাদা, কিন্তু কেউ কারো সৌন্দর্যকে নষ্ট করতে পারেনি। শেষে একদম শৌখিনভাবে ভেতরের অংশটুকে কালো করেছি, কারণ নীলটা একদম ভালো লাগছিল না দেখতে, আর ফুলগুলো সাদা। ফুলদানিটিকে নাড়া দেখে আমার দিদি বলল, আমার বাড়িতে যিনি কাজ করেন সেই দিদি বলল, বৌদি একটু ফুল সাজিয়ে দাও না। তাই ফুল সাজিয়ে দিলাম।